সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে একটি দুর্দান্ত বিষয় নিয়ে উপস্থিত হলাম, সেটি হলো ডায়লগ। তোমরা এই একটি ডায়লগ দিয়েই তোমরা লিখতে পারবে ব্যাড সাইড এবং গুড সাইড, যে কোনো ধরনের ডায়লগ আসুক না কেন তোমরা লিখতে পারবে। এখানে আমি লিখে রেখেছি এ ডায়লগ বিটুইন সামি অ্যান্ড শুভ, ঠিক আছে। এখানে তোমাদের বিভিন্ন নাম থাকতে পারে দুজনের, বা অথবা অন্য কিছু থাকতে পারে। এবং এখানে আমি কিন্তু কোন বিষয় সম্পর্কে বিষয়টা কিন্তু লিখিনি। কেন লিখিনি? যে কোনো বিষয় থাকবে সেটা তোমরা এখানে আমি সুন্দরভাবে লিখে দিয়েছি এবং তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে। কোন জায়গায় কোনটা লিখতে হবে সেটা লিখে রেখেছি। এখন দেখো আমি কিন্তু এখানে লিখতেছি অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ। তোমরা এই লেখাগুলো সুন্দরভাবে লিখবে। আমি কোন জায়গা থেকে কি লিখতে হবে এবং কোন জায়গা থেকে তোমাদের চেঞ্জ করতে হবে, ব্যাড সাইডের ক্ষেত্রে তোমাদের কি লিখতে হবে এবং গুড সাইডের ক্ষেত্রে তোমাদের কি লিখতে হবে সেটা তোমাদেরকে বলবো। তোমরা এখান থেকে দেখে দেখে সুন্দরভাবে লেখো। এবং তোমরা যদি এটার অর্থ চাও যে না তোমরা এটার অর্থ তোমাদের প্রয়োজন, তাহলে তোমরা আমাদের এই ডিসক্রিপশন বক্সে শেষে আমাদের ফেসবুক ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে পেজের, তোমরা সেখানে গিয়ে করবে, নক করবে, তাহলে তোমাদেরকে এটার অর্থ দিয়ে দেওয়া হবে। অথবা আমাদের এই কমেন্ট বক্সে তোমরা লিখবে যে আসলে তোমরা এটার অর্থ চাও, ঠিক আছে। তাহলে তোমাদেরকে সুন্দরভাবে অর্থটা উপস্থাপন করা হবে। এটা লিখে ভালো ফলাফল তোমরা অর্জন করতে পারবে। তোমরা যে ডায়লগ লিখতে পারো নিজ থেকে তৈরি করে, এবং যারা লিখতে পারো না উভয়ের এটা শেখা দরকার। কোন সময় কমান্ড পড়ে না কি এটা বোঝা যায় না। এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নের উল্লিখিত বিষয়, এটা এখানে তোমাদের অবশ্যই লিখতে হবে যে প্রশ্নে যে বিষয়টি উল্লেখ থাকবে। মনে করো ট্রি প্লান্টেশন, হয়তো বা ডেঞ্জার অফ স্মোকিং, যে বিষয়টি থাকবে এখানে সেই বিষয়টি লিখবে, আর কিছু লিখতে হবে না। এরপরে সর্বশেষের দিকে আরেকটি দেখতে পাচ্ছ প্রশ্নের উল্লিখিত বিষয়, এখানে তোমরা প্রশ্নের উল্লিখিত বিষয়টি লিখবে। তারপরে পরে যে দেখতে পাচ্ছ শুভর সামনে, এখানে প্রশ্ন অনুযায়ী 3টি বাক্য লিখতে হবে। এটা তোমাদের মন মতো করে তোমরা 3টি বাক্য লিখবে, ঠিক আছে। এরপরে আছে সামনে গুড টপিকের ক্ষেত্রে, ঠিক আছে, গুড সাইডের ক্ষেত্রে। অবশ্যই গুড সাইডের ক্ষেত্রে এই যে আমি লেখাগুলো লিখতেছি এই লেখাটি লিখতে হবে তোমাদের, ঠিক আছে। গুড সাইডের ক্ষেত্রে অবশ্যই একটু লিখতে হবে, ঠিক আছে। গুড সাইডের ক্ষেত্রে তুমি কি লিখবে এবং ব্যাড সাইডের ক্ষেত্রে তুমি কি লিখবে সেটি আমি কিন্তু উপস্থাপন করতেছি, ঠিক আছে। এখন ব্যাড টপিকের ক্ষেত্রে কি লিখবে, টপিকের ক্ষেত্রে কি লিখবে সেটা আমি এখন লিখতেছি, ঠিক আছে। এখানে যে বিষয়বস্তুটা আছে এটা ব্যাড সাইডের ক্ষেত্রে তোমরা লিখবে। এই বিষয়বস্তুটা যেটু আছে আমি লিখতেছি একটু লিখবে, ঠিক আছে। উপরেরটু হলো গুড সাইডের ক্ষেত্রে, আবারও আমি বলতেছি নিচেরটু হলো ব্যাড সাইডের ক্ষেত্রে। এরপরে যেই অংশটু আছে এই অংশটু তোমরা হুবহুবভাবে লিখে যাবে, ঠিক আছে। এখানে তুমি কোনোভাবেই চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। এই জায়গা থেকে দুটো জিনিস মনে রাখতে হবে। ব্যাড সাইডের ক্ষেত্রে তুমি ব্যাড সাইড যদি তোমার আসে সেটা তুমি বুঝবে যে এটা ব্যাড সাইড, খারাপ দিক, সেখানে সেই সময় খারাপ দিকের এই বিষয়টি লিখবে। আর যদি ভালো দিকের গুড সাইডের বিষয়টা আসে গুড সাইডটা লিখবে, ঠিক আছে। তাহলে কিন্তু তোমরা এর থেকে সর্বাধিক মার্কস পেয়ে যাবে। কিন্তু সিলেবাস কিন্তু অনেক বিশাল থাকে, ঠিক আছে, অনেক বড় থাকে। কিন্তু এই সিলেবাসকে আমরা এই শর্ট নিয়মে লেখাপড়া করলে কিন্তু আমরা কিন্তু সিলেবাসকে ছোট করে আনতে পারি, ঠিক আছে। তাহলে আজ এ পর্যন্ত, পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব। সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।